সংসার হলো না। জীবনের এই জটিল প্রক্রিয়া আমার পক্ষে সম্ভব না। বাকি জীবনটা শান শওকতে মির্জা পরিবারের সাথে পার করে দেব। কিন্তু এ বাড়ির কেউই আমাকে খুব একটা পছন্দ করে না, শুধু আফসান ছাড়া। আমার এই বলদ ভাতিজা আফসানকে টার্গেট করতে হবে। একান্নবর্তী মির্জা পরিবারের ব্যবসা বাণিজ্যে আমার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে। ফুপু, তুমি মনে মনে এমন কি প্যাচ করছো সংসারে অশান্তি লাগানোর জন্য? সি 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 সি, এটা একটা কথা হইল? তুমি আমার ভাতিজি, আদরের লক্ষ্মী সোনা, তুমি যে ফুপুরে এরকম করে খারাপ কথা বলতেছো, এটা কি ঠিক হইল? আঘাত না দিয়া তুমি সুন্দর করে কথাটা বলতে পারতা। তোমাদের আমি কত ভালোবাসি, এই মির্জা পরিবারে আমি কত ভালোবাসি। সেজন্যই তো ডিভোর্স হওয়ার পরেও নতুন করে সংসার বাঁধনি। সংসার করব কেমনে, আর কেনই বা করব? তোমাদের মতো এত চমৎকার চমৎকার ছেলে মেয়ে আমার থাকতে সংসার করার দরকার কি? শুধু শুধু ভেজাল করার দরকার আছে? তোমার সুন্দর সুন্দর ছেলে মেয়ে মানে? ও মা, এই যে তুমি, রেহান, আফসান, তোমরা সবাই আমার ভাইয়ের ছেলে মেয়ে, মানে তো আমারই ছেলে মেয়ে, তাই না? রেহান কি সুন্দর কবিতা লেখে। আরমান ভাইয়ের কথা বললা না যে? তার কথা কি জন্য বল? সে কি আমার ভাইয়ের ছেলে নাকি? সে তো এই মির্জা পরিবারের কেউ না। তোমার না একটাই সমস্যা, হ্যাঁ, প্যাচ না লাগালে তোমার পেটের ভাত হজম হয় না, তোমার শান্তিতে ঘুম হয় না। পারি না, পারি না ঘুমাইতে। কেমন করে ঘুমাবো বল? হ্যাঁ, ঘুমের মধ্যেও তো তোদেরকে নিয়ে আমার চিন্তা চলে আসে মাথায়। তোমার চিন্তায় তো আমার ঘুমই আসে না। মানে আমার চিন্তায় তোমার ঘুম আসে না কেন? কি আশ্চর্য কথা, চিন্তা থাকবে না? তোমাকে ভালো একটা ছেলে দেখে হ্যান্ড ওভার করতে হ্যান্ড ওভার মানে বুঝো নাই না? লেখাপড়া কি করছো? দূর, সোপর্দ করতে চাই, মানে বিবাহ দিতে চাই তোমার। ও, আমি যদি অন্য কোথাও সংসার করে চলে যাই তাহলে তো সবচেয়ে বেশি সুবিধা হয় তোমার, তাই তো? হ্যাঁ, কেন? তুমি এই বাড়িতে না থাকলে আমার কি সুবিধা হবে? কোন দিক দিয়ে সুবিধা হবে? কারণ তুমি তখন মুক্ত চিতার মতো একে ওকে স্বীকার করে নিতে পারবে, তাই তো? সীতা না বলে আমাকে বিহঙ্গ বলতে পারতাম। চিতার বিহঙ্গের কাজ কি এক? তোমার কাজ হচ্ছে চিতার মতো। তুমি কি আমাকে অপমান করলা নাকি? এইটা তো তোমার না বোঝার কথা না। তুমি কিন্তু ভালোবাসতে বাসতে আমারে প্যাস মেরে দিলা। দেখো ফুপু, এই ঘসেটি বেগম না হয়ে সাধারণ জীবনে তুমি ফিরে আসতে পারো না? না, পারি না। কেমনে পারবো? ব্লু ব্লাড, এই ব্লাডে পেস্কি না থাকলে তো চলে না। আমাদের পূর্বপুরুষ তো জমিদার ছিল। বাহ বাবা, মির্জা বাড়ির নতুন টাইটেল আজই শোন। তুমি শুনবা কিভাবে? এটা তো তোমার জন্মের আগের কথা। তখন কি তোমার জন্ম হয়েছিল? আমার জন্ম না হলে কি হবে? আমি এমন একজন ট্যালেন্ট মেয়ে, আমার জন্মের আগেও 14 পুরুষ পর্যন্ত কোথায় কি ছিল, কে ছিল, কে কি করছিল সবকিছু জানার আমার বহু আগ্রহ ছিল। ফুপু, বেশি বুঝলে সমস্যা। ওই যে বললা ব্লু ব্লাড, একদিন দেখবা নীল নদে নীল রক্ত হারিয়ে যাবে। কি বলে গেল? নীল নদে নীল রং, মানে নীল নদে কি পানির রং নীল হয় নাকি? আর রক্তের রং কি নীল হয়? ভাতিজি, তোমারে আমার বোঝা সারা। সে কিন্তু বহুত চালাক আছে।